کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، کربلا کے جانثاروں کو সালাম। আমরা একসাথে সালামি পেশ করি। کربلا کے جانثاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام۔ یا حسین ابن علی مشکل کشا، یا حسین ابن علی مشکل کشا، آپ کے سب جانثاروں کو سلام، آپ کے سب جانثاروں کو سلام۔ اکبر و اصغر پہ جو قربان ہو، اکبر و اصغر پہ جو قربان ہو، میرے دل کے تاجداروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، کربلا کے جانثاروں کو সালাম۔ বুখারী মুসলিমের হাদিসে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, মা রাআইতুন নাবিয়্যা, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমে আশুরা ইয়াউমা ফাদলিহি আলা গায়রিহি ইল্লা হাযা ইয়াউমা আশুরা। নবীজি আশুরার দিনকে রোজা রাখার ব্যাপারে এত বেশি উদ্যোগী ছিলেন, আশুরার দিন রোজা রাখার জন্য আমার নবীজি এত বেশি উদ্যোগী ছিলেন, অন্য দিনে তত বেশি উদ্যোগী থাকতেন না। মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এ আশুরার দিনের রোজা আমার আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। নবীজি ব্যাপকভাবে আশুরার দিন রোজা রাখার কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ, আশুরার দিন নবীজি রোজা রেখে গুরুত্ব দিতেন বিদায় আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের উপরে ফরজ করে দিয়েছি। এটা ফরজ ছিল, কিন্তু দ্বিতীয় হিজরিতে মাহে রমজান রোজা ফরজ হওয়ার পর এই আশুরার রোজার ফরজটা রহিত হয়ে গেছে। এখন এটা জাস্ট নফল হিসেবে আছে, ফরজ হিসেবে এখন আর নাই। তবে আমার নবীজি আশুরার দিনকে গুরুত্ব দিতেন রোজা রাখার মাধ্যমে। আর বাচ্চারা তো রোজা রাখবে না, বাচ্চাদের জন্য কি হবে? আর হযরতে এই হাদিসটা ইমামে বাইহাকিও হাদিস নোট করেছেন, মেশকাতের মধ্যেও এই হাদিসগুলো আছে। কি বলেছেন? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ওয়াসআ আলা আয়ালিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সায়রা সানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আশুরার দিন পরিবারের মধ্যে ভালো খাবারের ব্যবস্থা করবেন, রিজিকের মধ্যে ওয়াসাত করে দিবেন, প্রশস্ত করে দিবেন। অন্যদিন যেভাবে খাবার চলে, আশুরার দিন খাবার একটু অতিরিক্ত করবে। আশুরার দিনকে গুরুত্ব দিয়ে বাচ্চাদের জন্য যদি খাবার অতিরিক্ত করা হয়, প্রশস্ত করে দেওয়া হয়, এটার কারণে আমার আল্লাহ গোটা বছর তার রিজিকটাকে প্রশস্ত করে দেয়। বিখ্যাত তাবেঈ হযরত সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন এই হাদিসের উপর আমরা আমল করে দেখেছি। হ্যাঁ, নবীজি যেরকম বলেছেন আমরা সেভাবে পেয়েছি। অর্থাৎ আশুরার দিন ভালো খাবার, উন্নত খাবার, প্রশস্ত খাবার, ব্যাপক খাবারের ব্যবস্থা করার সাধ্য অনুযায়ী খাবার ব্যবস্থা করেছি। পুরা বছর আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছেন। আমাদের দেশেও আশুরার দিন ভালো খাবারের ব্যবস্থা হয় না? হয়। আবার দেখিয়েন বেদাত টেদাত বলে এই খাবার থেকে বাচ্চাদেরকে মাহরুম করিয়েন না। এগুলা আশুরার দিন করলে নিজেদের লাভ। এগুলা হাদিসে পাক দ্বারা প্রমাণিত। অনেকে বেদাত বলতে চাইবে, বলুক, এদের বেদাত, এরা বলতেই থাকবে। আখিরি জামানা এরকম অনেক ফতোয়া আসবে। ভালো কাজের উপর না করার জন্য অনেক বাধা আসবে। আমাদের কোনো প্রয়োজন নাই তাদের কথাগুলা শোনা। ভালো কাজ আমরা করতেই যাব। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আশুরার দিন রোজা নবীজি একটা রাখতেন। তো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুসলিম শরীফের হাদিস, মেশকাতের মধ্যে আসছে 178 নম্বর পৃষ্ঠাতে মেশকাতও আছে। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আশুরার দিন, ওই দিন তো ইহুদিরাও রোজা রাখে, আমরা কেন রাখবো? আশুরার দিন ইহুদিরাও কি রাখে? এদের সাথে আপনি তো বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, সবসময় ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধ চলবা। লা তাত্তাখিজুল ইয়াহুদ ওয়াল নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ হুকুম দিয়েছেন, খবরদার, মুমিন এক মুমিন অপর মুমিনকে, মুসলমানকে বন্ধু বানাবে, কোন ইহুদি নাসরাকে যাতে বন্ধু না বানাই। এখন তো ইহুদি নাসরার পতাকা আমাদের ঘরে ঘরে, ঘরের ছাদের মধ্যে শোভা পাচ্ছে, নাই? পতাকা ছাদে ছাদে পতাকা কাদের? ইহুদিদের। ইহুদি তো ইহুদি, এরা দুনো রাষ্ট্র ইসরায়েলীয়, মুসলিম বিরোধী। আর আমরা তাদের পতাকাগুলো তাদের ঘরের ছাদের মধ্যে ঝোলাচ্ছি, ওড়াচ্ছি। যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হয়, তুমি তো জানো এরা ইহুদি নাসারা, এরা বিধর্মী, এদের পতাকা কেমনে ওড়াইলা? জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে? হতে পারে এই কাজের কারণে আপনি লাঞ্ছিত হবেন, হতে পারে এই কাজের কারণে আপনাকে জাহান্নামও যেতে হবে। আল্লাহ ইয়াজবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। যারা যেখান থেকে শুনবেন, আমরা শুধু মসজিদে না, এখানে দেশ বিদেশের সবাইকে শোনার আমরা ব্যবস্থা রেখেছি। আমাদের এই জুমার আলোচনা প্রায় 8-10 হাজার মানুষে দেখে প্রতি জুমার আলোচনাগুলো। নিয়মিত যারা দেখেন, আমি সবার জন্য বলছি, ভুল ক্রমে না বুঝে কোনো ইহুদি নাসারার পতাকা আপনি মহব্বত করে ছাদে ঝুলাই দিয়েছেন, টাঙ্গাই দিয়েছেন, এখনো সুযোগ আছে, তওবা করুন, এগুলো নামান, তওবা করুন।
দেখবেন হয়তো এগুলা নামাইয়া তওবা করার কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। কোন ইহুদি কোন বিধর্মীকে খেলার নামে তাদেরকে মহব্বত করার কোনো সুযোগ নাই। আমার নবীজি বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে হাসরেও তার সাথে থাকবে। আর্জেন্টিনা ব্রাজিলের জন্য মারামারি করে অনেক সংসারও ভেঙে গেছে। আমরা কত বড় মূর্খ হলে, কত বড় জাহালতির শেষ দরজায় গেলে এই কাজটা করতে পারে। ভাই ভাই মারামারি, অনেকে পতাকা ঝুলাইতে গিয়েও বিদ্যুতের শককেই কি হয়ে গেল, মারাও গেল। এরকমও নজির নাই। কার জন্য জানটা দিলেন? মারামারি কার জন্য? মহব্বত কার জন্য? যারা মহব্বত দুনিয়াতে যাদেরকে করবে কিয়ামতে তাদের সাথে থাকবে। সেজন্য মাহে মুহররমুল হারাম আসলে আমরা পতাকা উড়াই ইমামে হুসাইনের কারবালার, আমরা মহব্বত দেখাই আওলাদ রাসূলদের প্রতি, যাতে কিয়ামতের ময়দানে আওলাদ রাসূলদের সাথে আমাদের হাসর হয়। ওনাদের সাথে হাসর হলে লাভ হবে না ক্ষতি হবে? আর ইহুদি আর্জেন্টিনার সাথে ব্রাজিলের সাথে যদি হাসর হয়, তারা যেখানে যাবে তাদের ভক্তরাও একই জায়গায় থাকতে হবে, যেতে হবে। এই বিষয়টা আল্লাহ সবাইকে স্মরণ রেখে তওবা করে নেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। এত বড় জাহালতি, কি বলে, জায়গা বিক্রি করে 7.5 কিলোমিটার পতাকা টাঙ্গায় দিল। এটা কি অবাস্তব না বাস্তব? এগুলার জবাব আছে, আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে। এগুলার হিসাব তো হবে। কোরআন শরীফ সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন কিয়ামতের ময়দানে প্রতিটা নিয়ামতের হিসাব দিতেই হবে, প্রতিটা টাকার হিসাব দিতে হবে। সেজন্য যে টাকা আল্লাহ এবং রসুল খুশি ওই কাজে যদি ব্যয় করা যায়, এই টাকা আমাদেরকে নাজাতের ওসিলা করে নেবেন। আর যে টাকা পয়সা আমাদেরকে বিধর্মী শরীয়ত বিরোধী কাজের মধ্যে খরচ হয়, এই টাকা আমাদেরকে লাঞ্ছিত করবে। এই টাকার কারণে আমাদেরকে হয়তো জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেফাজত করুক, একটু বলি না আমিন। এগুলা তো আল্লাহ আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, এগুলো তো বোঝার বিষয়। আল্লাহ এই সমস্ত ফালতু আবেগ থেকে আমাদের মুসলিম মিল্লাতকে হেফাজত করুক। কেমন মারাত্মক জানেন, ফজরের নামাজের জন্য উঠে না, ফজরের নামাজের জন্য উঠে না। খেলা এটা যদি 4টা 4:30 ফজরের নামাজের টাইমে দেয়, বলে দরকার বশত তাহাজ্জুদের সময় উঠে যাব। ফজরের নামাজ না পড়লেও তাহাজ্জুদের নামাজের টাইমে উঠব, তখন উঠে যায়। নামাজ নাই, খেলা দেখার জন্য। তাহলে কি জবাব আল্লাহ পাকের দরবার দিব আমরা? একটু তো হোশ করা দরকার। আমাদের কাজ নসিহত করা, বিষয়টা উপস্থাপন করা, গ্রহণ করার কাজ আল্লাহর বান্দাদের। আল্লাহ সবাইকে ওয়াজ নসিহত গ্রহণ করে ভুল থেকে শুধরাবার তৌফিক দান করুক, বলি না আমিন। তাহলে কি বলতে চাচ্ছিলাম, আশুরার দিন নবীজি একটা রোজা রাখতেন। তো সাহাবারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াওমুন ইউআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হুজুর, আশুরার দিন তো এমন দিন যে দিনকে ইহুদি এবং নসরারা সম্মান করে। ইহুদিরা রোজা রাখার মাধ্যমে, নসরারাও রোজা রাখার মাধ্যমে আশুরার দিনকে সম্মান করে। আমরাও যদি সেদিন রোজা রাখি তাদের সাথে তো মিলে যাবে। আর আপনি বলেছেন ইহুদি নসরার বিরোধ চলার জন্য, বিপক্ষে করার জন্য, সব সময় এদের মুখালফতি করার জন্য
তাদের উল্টা চলার জন্য বলেছেন আশুরার দিন তো তারা রোজা রাখে, আমরা তো রাখলে তো মিলে যাবে, তখন কি হবে? তো নবীজি বললেন, আয় আমার সাহাবারা শুনো শোনো, লাইন বাকাইতু ইলা কাবিলিন, আগামীতে আমি তোমাদের সাথে এভাবে যদি থাকি, সশরীরে থাকি, তাহলে আমি বলে দিলাম লা আসুমান্নাত তাসিআ, আমি নবী 9 তারিখেরও রোজা রাখবো 10 তারিখের সাথে সাথে। জোরে বলুন, কয় তারিখ? আশুরার দিন মানে আশের, ইয়মে আশের মানে 10 তারিখের রোজা, তাসে মানে 9 তারিখ। নবীজি বলেন আমি আগামীতে শুধু একটা রাখবো না, 10-এর সাথে আগের দিন মিলাইয়া রাখবো, 9-10। তারা রাখে একটা, আমরা রাখবো 2টা, বাস, তাদের সাথে আর মিলবে না। সেজন্য আমরা আশুরার দিনকে কেন্দ্র করে কয়টা রোজা রাখবো ইনশাআল্লাহ? নিজেও রাখবেন, ছেলে মেয়েদেরকে রাখাবার চেষ্টা করবেন। 9 তারিখ এবং 10 তারিখ তথা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। আল্লাহ আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দিক। আমিন কয়েকজন বলছেন, আবার কবুল হয়ে গেলে গা, এই জন্য একটু মহব্বতে বলেন না আমিন। আমিনের মাধ্যমে আমার আল্লাহ তৌফিক দেয়। আমিন শব্দের অর্থ হচ্ছে তাকাব্বাল। আমিন শব্দের অর্থ কি? তাকাব্বাল। আমরা যখন কোনো ভালো কাজে দোয়া করি, ফেরেশতারাও আমিন বলা শুরু করে। ইউআমিনুনাল মালায়েকা বিতামিনিন নাস, মানুষ যখন আমিন বলে, ফেরেশতারাও মুসলিম মিল্লাতের সাথে আমিন বলা শুরু করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আসুন, কি বলতে চেয়েছিলাম, আশুরার দিন 1 নম্বর কাজ হবে রোজা রাখা, 2 নম্বর কাজ হবে কি? ভালো খাবারের ব্যবস্থা করা। ওই দিন ফাতিহা দিবেন, বিশেষ করে কারবালার যারা শহীদ হয়েছেন, ইমাম হুসাইন সহ ময়দানে কারবালায় যিনারা তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে এই পর্যন্ত জিন্দা রেখে দিয়েছেন, সেই শুহদায়ে কারবালার ফাতিহা দিবেন ঘরে ঘরে। কেন? ইয়েজিদি মুসলমান বর্তমানে খুব বেশি বেড়ে যাচ্ছে। আগে ইয়েজিদের ভক্ত থাকলেও মুখে উচ্চারণ করতে পারতো না, যা মনে মনে। এখন ইয়েজিদির ভক্তরা বড় বড় মসজিদে খতিবরা সবার সম্মুখে বিশাল মাহফিলের মধ্যে ইয়েজিদের তারিফ প্রশংসা করছে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে ময়দানে কারবালার বিষয়টা কেন হয়েছে, এটার একটা ধারাবাহিক আলোচনা শোনার দরকার আছে না? ইনশাআল্লাহ ময়দানে কারবালার ধারাবাহিক আমরা আলোচনা শুনবো। কেন ইমামে আলী মাকাম কুফা গিয়েছেন, কারবালায় গিয়েছেন, ইয়েজিদকে না মেনে শহীদ হলেন কেন এভাবে পরিবার সহ, এই বিষয়টা ধারাবাহিক শোনার দরকার আছে না? ধারাবাহিক যে কোনো আলোচনার মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পায়। আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনাগুলো শুনে আকীদায় আমলে আমাদের মজবুত হওয়ার তৌফিক দিক। আমিন বলেন। ইয়েজিদিরা কিছু কিতাব লিখেছে, এখন তো আরো বেশি লিখবে। তারা ইয়েজিদকে বাঁচাবার জন্য, আপনারা জানেন গত কয়েক বছর আগে, এবছরও আশুরার দিন জুমার দিন হবে ইনশাল্লাহ। আশুরার দিন, আগামী জুমা কিসের দিন? আশুরার দিন। এরকম আশুরার দিন গত কয়েক বছর আগে জুমার দিন ছিল। ওই জুমার দিনের আলোচনায় এক পীর সাহেব বাংলাদেশের সবার সামনে আশুরার দিন ইয়েজিদের তারিফ করতে করতে তার জিহ্বা শুকিয়ে ফেলছে। বলছি, ইয়েজিদ অনেক বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, রাতে 100 রাকাত নামাজ পড়তেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, তারিফ কাট্টা করছে ইয়েজিদের। তাহলে আমাদেরকে চিনতে কি দেরি হবে যে এই পীর সাহেব ইয়েজিদি? কথা বলেন, আমরা বুঝতে কি ভুল করব? যারা ইয়েজিদের তারিফ প্রশংসায় পঞ্চমক, ধরতে হবে এরা কোন পীর? এজিদি পীর। কি পীর? এজিদি পীর।
মনে রাখবেন, ইয়েজিদি পীরও আছে, ইয়েজিদি খতিবও আছে, ইয়েজিদ স্কলার আছে, ইয়েজিদ ডক্টর আছে, ইয়েজিদি সব আছে। সেই কারবালার যুদ্ধ থেকে এ পর্যন্ত ধারাবাহিক মুসলমানদের দুইটা গ্রুপ বিদ্যমান। এক ধরনের মুসলমানকে বলা হয় হুসাইনি, আর এক ধরনের মুসলমানকে বলা হয় ইয়েজিদি মুসলমান। আর আমাদের একেবারে মুখ ভরে আমরা পরিচয় দিতে পারি আমরা হলাম হুসাইনি। একটু জোরে বলেন, আমরা কি? আজ থেকে 850 বছর আগে এই হিন্দুস্তান যখন না বাংলাদেশ ছিল, না পাকিস্তান ছিল, না নেপাল, ভুটান, এই আশেপাশে রাষ্ট্রগুলো ছিল, যখন অখণ্ড ভারতবর্ষ ছিল, এক নাম ছিল আল হিন্দ, হিন্দুস্তান। যখন অখণ্ড ভারতবর্ষ ছিল, এই অখণ্ড ভারতবর্ষে যিনি ইসলাম প্রচার করেছেন উনি হলেন খাজায়ে খাজাগা, বান্দা নামাজ, গরিব নামাজ, ইমাম হুসাইনের আওলাদ, বংশের আওলাদ হজরতে মাইনুদ্দিন হাসান সঞ্জরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বলেছেন, এই ভারতবর্ষে যে ইসলাম আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি নবীজির আদেশে, আমি ওই কোন ইসলাম এনেছি? আমি কোনো ইয়েজিদি ইসলাম এনে তোমাদের সামনে দিয়ে নাই। আমি যে ইসলাম এনে দিয়েছি, এই ইসলাম পেয়েছি ইমাম হুসাইনের শাহাদাতের বদলতে। কে বলেছেন? গরিব নামাজ। আজমির শরীফ গেলে দেখবেন দেওয়ালে দেওয়ালে গরিব নামাজের এই কালামটা লেখা ফার্সি ভাষায়, কারণ ওনাদের ভাষা তো ফার্সি। শাহ আস্তে হুসাইন পাদশাহ, আস্তে হুসাইন দীন, আস্তে হুসাইন দে পানা, আস্তে হুসাইন সরদার নদাদ দস্ত দর দস্তে यजीद, सरदार नदाद दस्त दर दस्ते यजीद, हक्का के बनाए ला इलाहा अस्त हुसैन। একটু জোরে বলুন মারহাবা। এ কালামকার খাজা গরিব নওয়াজের। উনি বলতেছেন শাহ আস্ত হুসাইন, আমার নানাজান ইমাম হুসাইন উনি স্থায়ী বাদশাহ। আমি আপনাদেরকে এবারত শোনাবো কিতাবের। কি বলেছেন আপনারা শুনবেন। এরা বলতে চায় ইমাম হুসাইন গদির লোভে কারবালায় গেছেন, গদির লোভে কারবালা গিয়ে যুদ্ধ করে মারা গেছেন, সেজন্য ওনাকে শহীদও বলা যাবে না। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আর ইমামে হুসাইনের ব্যাপারে গরিব নামাজ বলছেন, এই ছোট্ট গদি, কয়েকদিনের গদি ইমাম হুসাইনের দরকার কি? ইনি তো স্থায়ী গদির মালিক। ইনি দুনিয়াতে গদি কার দিন সকালবেলা উঠে দেখতে হয় গদি আসেনি। গদি কারটা কখন চলে যায় কেউ জানে না, কিন্তু জান্নাতের গদির কি কোনো টাইম টেবল আছে? আমার নবীজি ইনাদেরকে জান্নাতের গদি দিয়েছেন। বলেছেন কি? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। নবীজি বলেন, আমার হাসান এবং হুসাইন দুনিয়ার মধ্যে যারা যুবক অবস্থায় মারা যাবে, ওই যুবকরা জান্নাতে গেলে সমস্ত যুবকদের সরদার আমার হাসান এবং হুসাইন হবে। তো যুবক কয় হাজার যুবক, কয় কোটি যুবক আমরা জানি। জান্নাতের মধ্যে যত কোটি যুবক হবে, হ্যাঁ জান্নাতে এমনি তো সব যুবক হবে, তবে এটা মারা যাওয়ার বিষয়। আর যারা একটু বয়স্ক হয়ে মারা যায়, বয়স্ক হয়ে মারা গেলে জান্নাতে এদের সরদার হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বৃদ্ধ হয়ে মারা গেলে, বয়স্ক হয়ে মারা গেলে এদের সরদার শাইখাইন হবে, মানে সিদ্দিক আকবর ফারুক আজম হবেন। আর যুবক অবস্থায় মারা গেলে
এদের সরদার জান্নাতে ইমামে হাসান এবং হুসাইন হবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার যুবক ভাইরা এগুলাকে গুরুত্ব দেন। যুবক ভাইরা ইমামে আলী মাকামের জীবন চর্চা করুন, ইনাকে ব্যাপকভাবে স্মরণ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে ইমামে হুসাইনের দামান মজবুত ভাবে ধরার তৌফিক দিক, আমিন বলেন। আর গদি কি কয়েকদিনের না স্থায়ী? জান্নাতে। গরিব নওয়াজ সেটা বলেছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন। আজকে যে দিন আমরা পালন করছি এটা ইমাম হুসাইনের বদৌলতে হয়েছে, নতুবা দিন এটাকে ইয়াজিদ উল্টাই দিয়েছিল। ইয়াজিদের ছেলে নিজেই, তার নামও মুআবিয়া ইবনে ইয়াজিদ, দামেস্কের জামে মসজিদের মিম্বরে বলেছিল যে আমার বাবা আবাহাল খামার, আমার বাবা মদ পান করাকে বৈধ ঘোষণা দিয়েছেন। ইয়াজিদ শুধু নিজে মদ পান করতো তাই না, মদ পান করাকে বৈধ ঘোষণা দিয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে, ইনি হাদিসের ইমাম আবার মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, ইমামে বুখারীর উস্তাদ, যার সিনার মধ্যে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সেই ইমামে আহমদ বিন হাম্বল বলছেন, আমার কাছে সঠিক সূত্রে বর্ণনা এসে পৌঁছে গেছে ইয়াজিদ কি কি করেছে। তার মধ্যে আসছে সে মদ পান করাকে বৈধ ঘোষণা দিয়েছিল, যার কারণে আমি আহমদ বিন হাম্বল ইয়াজিদকে আর মুসলমান মানি না, তাকে ফতোয়া দিলাম সে কাফের। ইয়াজিদকে কাফের ফতোয়া দিলেন কে? ইমামে আহমদ বিন হাম্বল। আর যাদের কাছে এই রওয়ায়াতটা পৌঁছে নাই, এনারা ইয়াজিদকে লানত দিয়েছেন, তবে কাফের বলেন নাই। আসুন তো কি বলতে চেয়েছিলাম, ইয়াজিদ পাল্টাই দিয়েছিল শরীয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এগুলাকে বাঁচাবার জন্য ইমাম হুসাইন রক্ত দিয়ে ইসলামকে রক্ষা করেছিলেন। এই কথা গরিব নওয়াজ বলেছেন, দিন আস্তে হুসাইন, দি পানা আস্তে হুসাইন। দিন পানা পেয়েছেন। পানা শব্দটা আমাদের চট্টগ্রামে বলে না, আল্লাহ ফানা দো বলে না, পানা মানে কি আশ্রয়, এটা ফার্সি শব্দ। দিন আস্তে হুসাইন, দি পানা আস্তে হুসাইন। দিনকে পানা দিয়েছেন, রক্ষা করেছেন ইমাম হুসাইন, নতুবা ইয়াজিদ তো দিনকে বরবাদ করে দিয়েছিল। সেজন্য উনি বলেন, সরদার আমার হুসাইন মাথা দিয়েছেন, নাদাদত দস্ত দরদস্ত ইয়াজিদ, ইয়াজিদের হাতের উপর উনি হাত দেয় নাই, মাথা দিয়েছেন। বলে আমার মাথা নিয়ে যাও, আমি ইয়াজিদকে সাপোর্ট দিতে পারবো না, বুট দিতে পারবো না, হাত দিতে পারবো না। ইমাম হুসাইন ইয়াজিদের হাতে হাত না দিয়ে, ইয়াজিদের সামনে মাথা নত না করে দরকার বশত মাথা কেটে নিয়ে গেছে, এটা মেনে নিয়েছেন। এটা করে কি করেছেন? হাক্কাকে বানায়ে লা ইলাহা আস্ত হুসাইন। এই পর্যন্ত লা ইলাহার ভিত্তি ইমামে হুসাইনের শাহাদাতের বদৌলতে রয়ে গেল। পাকিস্তানের জাতীয় কবি, যার নামে অনেক কিছু আছে, পাকিস্তানে এয়ারপোর্টও আছে লাহোরে, কার নামে? ডক্টর আল্লামা ইকবাল। ইনি জাতীয় কবি পাকিস্তানের। উনি বলতেছেন, এই ইয়াজিদিরা কি কাজ করলি, 61 হিজরিতে কাজটা করলি, আর এত 1400 বছরের কাছাকাছি চলছে, আমরা তো ময়দানে কারবালার এই শাহাদাত ভুলতে পারতেছি না। ডক্টর আল্লামা ইকবালের কালামটা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ খুব পছন্দ করতেন। এমনকি ওনার সজারের মধ্যে ডক্টর আল্লামা ইকবালের কালামটা আছে। সবসে আওলাওয়ালা হামারা নবীর পরপর এই আল্লামা ইকবালের কালামটা আছে। সেখানে কি আছে? উনি বলতেছেন, हम भूल नहीं सकते सादात की कुर्बानी, हम भूल नहीं सकते
साअदात की कुर्बानी दरबार यजीदी में यूं बात सुनाते हैं सरकार दुआलम का मिलाद मनाते हैं इक़बाल मोहम्मद का ममनून खुदाई है इक़बाल मोहम्मद का ममनून खुदाई है हम इस नाम से हम बिगड़ी तकदीर बनाते हैं एक जुड़े बोली ना सुभान अल्लाह इकबाल के माने ना अल्लामा इकबाल के माने ना अल्लामा सैयद तैयब से ओनाके कलंदर लाहौरी बोलतें लाहौर कलंदर इकबाल के माने ना एमन क्यों ना उनियो इमाम आले मकाम हुसैन इब्ने अलीर शहादतेर कथा बोलते गিয়ে বলেন না আমি তো আমরা ভুলতেই পারছি না কি ঘটনা ইয়াজিদিরা ঘটাই দিল কিন্তু দুঃখের বিষয় এই মাহে মুহররমুল হারামের আজকে প্রথম জুম্মা এভাবে আরো ৩-৪ জুমা যাইতে পারে কোন ইয়াজিদি এই মিম্বরে ইমাম হুসাইনের চর্চা করবে না এটা মনে রাখিয়েন কোন ইয়াজিদি খতিব এই মসজিদের মিম্বরে আগামী আশুরার দিনও দেখবেন সেদিন ইমাম হুসাইনের শাহাদাতে কারবালার চর্চা করতে গেলেও ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চাইবে একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ সেজন্য এরা কি লিখেছে এদের একটা কিতাবের নাম তাবসরায়ে মাহমুদি বার হাফওয়াতে মওদুদি এগুলা তো এখন নেটে চার্জ করলে কিতাব আপনার সামনে এসে যাচ্ছে আর একটা কিতাবের নাম খেলাফতে মুআবিয়া ওয়া ইয়াজিদ এই কিতাবের কয়েকটি ইবারত আমি আপনাদের সামনে কোট করে দিচ্ছি একটু খেয়াল করেন ও বলছে ইয়াজিদের খেলাফত সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন শুধু ইমাম হুসাইন ইয়াজিদকে না মেনে গদ্দারি করেছেন আর একটু জোরে বলি ইয়াজিদকে নাকি সমস্ত সাহাবারা মেনে নিয়েছেন যখন যত সাহাবা ছিলেন ওই সময় শুধু ইমাম হোসেন মানেন নাই অথচ হযরতে আবু হুরায়রা যাকে আমার নবীজি জাহেরি ইলমও দিয়েছেন বাতিনি ইলমও দিয়েছেন আবু হুরায়রা বলতেছেন এটা বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস আবু হুরায়রা বলছেন হাবিস্তু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনে আমি নবীজির থেকে 2 পাত্র ইলম মুখস্থ করেছি এই 2 পাত্রের মধ্যে একটা পাত্রের ইলম তোমাদের সামনে প্রকাশ করেছি আরেকটা পাত্র আমি প্রকাশ করতে পারি নাই কেন ওই পাত্রের জ্ঞান যদি আমি প্রকাশ করতাম কতিয়াল বলউম আমার খাদ্যনালী তোমরা কেটে দিতা এগুলো বরদাস্ত করতে পারত না এগুলো ইলমে বাতিন নবীজি আমাকে জাহেরি ইলম দিয়েছেন বাতিনি ইলম দিয়েছেন এই হাদিস আমি আপনাদেরকে কোট দিচ্ছি কোন শরীফ থেকে বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস তাহলে হযরতে আবু হুরায়রা মানে যাকে আমার নবীজি বাতিনি ইলম দিয়েছেন সেই আবু হুরায়রা প্রায় সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন কি দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সুবয়ান ও আল্লাহ আমি আবু হুরায়রা তোমার কাছে পানা চাই আমাকে বাঁচাও কুত্তেকে মির রাসিস সিত্তিন 60 হিজরির মাথা থেকে অর্থাৎ 60 হিজরি তুমি আমাকে দেখাইও না 60 হিজরি আসার আগে তুমি আমি আবু হুরায়রাকে দুনিয়া থেকে নিয়ে যাও আমি 60 হিজরি দেখতে চাই না 60 হিজরি থেকে আমি পানা চাই কে ওয়া ইমারাতিস সুবয়ান আমি
অল্প বয়সের রাজা যখন 60 হিজরিতে বসবে গদিতে, ওই ইমারাতুস সিবিয়ান মানে অল্প বয়সের রাজা। অল্প বয়সের রাজা থেকেও পানা চায়, অল্প বয়সের রাজা থেকেও পানা চেয়েছেন, এমনকি 60 হিজরির মাথা থেকেও পানা চেয়েছেন। আমার আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। 59 হিজরিতে ওনার ইন্তেকাল হয়ে যায়। কার বললাম? আবু হুরায়রা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরির মাথা থেকে পানা কেন চাইছেন? কারণ ওই হিজরিতে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে, আর গদিতে বসে গেছিল ইয়াজিদ। ওই হিজরিতে বসছে কে? ইয়াজিদ। ইয়াজিদ অল্প বয়স ইমাম হুসাইনের সামনে, ইমাম হুসাইনের বয়স ছিল তখন 56 বছর, ইয়াজিদের বয়স 32-33 বছর। যেখানে 56 বছর ইমাম হুসাইনের বয়স, সেখানে ইয়াজিদ ছোট না? এটাকে বলা হয়েছে ইমারাতুস সিবিয়ান। এই এজিদি হুকুমত থেকে, এজিদি রাজত্ব থেকে সাহাবারা আল্লাহর কাছে পানা চাইছেননি, আর এরা লিখে দিয়েছে না, ইয়াজিদকে সমস্ত সাহাবারা মেনে নিয়েছেন, ইমাম হুসাইন না মেনে এক ধরনের গাদ্দারি করেছেন। এমনকি বলতেছেন ইমাম হুসাইনের বের হওয়াটা মক্কা, মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা, এই যে বের হয়ে আসাটা ফাসাদ ফিল আরদ ছিল, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ছিল। বলে ইমাম হুসাইন ফাসাদ করার জন্য কুফাতে গিয়েছেন, ইমাম হুসাইন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুফাতে গিয়েছেন। এগুলা ইয়েজিদিদের বক্তব্য। এখানে আমার কাছে অনেক তাদের কিতাবের ইবারত আছে, এমনকি তাদের ইয়েজিদের শানে লেখা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ইয়াজিদ, তার শানে একটা কবিতা লিখেছে সৈয়দ মোহাম্মদ আনিস, করাচি থেকে, পাকিস্তান করাচি থেকে। কবিতার মধ্যে কি লিখেছে? হর আন রাহবার থি হেদায়ত यजीद की, क्यों राशिदा न होगी खिलाफत यजीद की। বলে ইয়াজিদ তোর শরীয়তের হেদায়েত ছিলেন, হেদায়েতকারী ছিলেন, ওই খুলাফায়ে রাশিদির অনুসরণ হবে না কেন ইয়াজিদের খেলাফত? অনেক লম্বা করে अल्लाह के जनाब मुकद्दस में मान ली कुल गार में हज ने इमारत यजीद की, हजरत हुसैन और अय्यूब मुक्तदी है कितनी सरबुलंद इमामत यजीद की। लास्टे गিয়ে বলতেছে, নিজের কবিতার লাস্টে গিয়ে বলছে तस्लीम की है मुत्तफका तूर से अनीस, ये अनीस ওই শায়ের अनीस, এটা বলছে কি तस्लीम की है मुत्तफका तूर से अनीस अहले अरब अजम ने सियादत यजीद की। বলে সবাই ঐক্যমত পোষণ করে মেনে নিয়েছিল ইয়াজিদের হুকুমত। সেই জায়গায় ইমাম হোসেন বের হওয়া মানে জমিনে ফাসাদ করতে বের হয়েছেন। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এই যে কথাগুলো ইমাম হোসেনের উপর চাপাই দিচ্ছে ময়দানে কারবালার যুদ্ধের বিষয়গুলো, তাহলে আমাদেরকে ধারাবাহিক ইমাম হোসেনের দোষ ছিল কিনা বাস্তব কাহিনীগুলো আমাদেরকে জানার দরকার আছে না? ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা সেটার একটা ধারাবাহিক আলোচনা শুনবো, যতদিন লাগে। আল্লাহ শুনে আমাদেরকে এটার উপর মজবুত থাকার তৌফিক দান করুক। আপনাদের এই এলাকার বাসীদের